প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ের নমুনা একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন বাংলার সমস্ত পর্বগুলোই আলোচনা করা হয়েছে। টেক্সট বই এবং তোমাদের শিল্প সাহিত্যর যে বইটি রয়েছে, এই দুটো পার্ট থেকে আলাদা আলাদা কোয়েশ্চেন রয়েছে। তোমরা দুটো ভিডিওই অবশ্যই দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক অথবা প্লেলিস্টে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, নিশ্চিত 100% তোমরা ওখান থেকে কমন পাবে। অবশ্যই একবার অন্তত তোমরা ওই যে সেটটা রয়েছে তোমরা দেখে নাও। দিয়ে আজকের পর্বের এই প্রশ্নপত্রটি আলোচনা করছি। দেখো, এখানে যে প্রথম এমসিকিউ প্রশ্ন থাকে তোমাদের 18টা আর এসসিকিউ থাকে 12টা। তো এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন, 1, টুনুর মা নিখিলকে অনুরোধ করেছিল, কি উত্তর করবে? উত্তর করবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 2, উৎসবকে যা উতলা করেছিল, ফুটন্ত ভাতের গন্ধ। 3 দাগ, যেদিন বাদলা লাগলে 7 দিন থাকে, বাদলা লাগলে 7 দিন থাকে কি? উত্তর শনিবার। বুড়ো কর্তার জন্য খাট আনতে যাওয়া হয়েছিল, কোথায়? উত্তর বাগবাজারে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর যে কথা কেবলই মনে পড়ে, তা হলো, এটা করো ফুটপাতের মানুষগুলোর কথা। রূপনারায়ণের কুলে যে কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা করবে শেষ লেখা। শরীর গরম রাখার জন্য দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল মাঠে, উত্তর, এটা করো হিমের রাতে। দেহ চায়, দেহ কি চায়? দেহ কিন্তু চায় সবুজ বাগান। অলস সূর্য গলিত সোনার মতো যে আলোর স্তম্ভ এঁকে দেয়, তা কি? তা হলো উজ্জ্বল। 10 দাগ, কে জিতেছিল একলা? একলা বলতে যার কথা বলা হয়েছে সে হলো দ্বিতীয় ফ্রেডারিক। এর অথবা একটা প্রশ্ন দেওয়া রয়েছে, নানক তার অনুচর সহ বসেছিল কোথায়? বাবলাতলায়। 11, রাজনীতি বড় কূট, এ কথাটি কে বলেছিল? এ কথাটি বলেছিলেন মোহাম্মদ। এর অথবা আবার একটা প্রশ্ন, যে যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এখানে গানটি হলো কি গান? মালতী লতা দোলে। 12 দাগ, তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে, যে চরিত্রে মানাবে না, মানে কোন চরিত্রে না মানানোর কথা বলা হয়েছে? উত্তর দিলদার। অথবা প্রশ্ন যেটি রয়েছে, যে তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, রাজার এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কোথায় পাওয়া যায়? উড়ে দেশের যাত্রায়। কালীনাথ সেনের পরনে কি ছিল? উত্তর ময়লা পাজামা। অথবা দিয়ে শোভাযাত্রার লোকেরা যে বিষয়ে দাবি জানিয়েছিল, এটি করো চাল কাপড়, ঠিক আছে, চাল চাই কাপড় চাই, এটি। আচ্ছা, 14, রামনিধি গুপ্ত সঙ্গীতের যে ধারার সঙ্গে যুক্ত ছিলেন, 14 দাগের উত্তর করবে তোমরা টপ্পা। শ্বেত অভিসারিকা এই ছবিটি কে এঁকেছিল? উত্তর এটা করো অবনীন্দ্রনাথ ঠাকুর। নীল আকাশের নিচে সিনেমাটির পরিচালক কে? মৃণাল সেন। পরবর্তী 17, ভারতে অভিযানের সূচনা করেছিলেন কে? উত্তর জাস্ক। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের সঙ্গে যে ভাষাবিজ্ঞানীর নাম যুক্ত, তা হলো ব্লুমফিল্ড। এই হচ্ছে 18টা এমসিকিউ আলোচনা হলো। পরবর্তী 12টা এসএকিউ তোমরা এগুলো দেখে নাও। এগুলো আলোচনা করছি না, তোমাদের যখন পড়িয়েছি এগুলো কিন্তু আলোচনা করেছি। আর যদি মনে হয় যে এই উত্তরগুলো তোমরা একটু ডাউট রয়েছে বা উত্তরগুলো পারছো না, অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা এই প্রশ্নগুলো দেখো। বড় প্রশ্ন দেখো কি কি রয়েছে। এই হচ্ছে তোমাদের এসএকিউ পার্ট, ঠিক আছে। এখানে সাহিত্যের ইতিহাস থেকেও রয়েছে। আচ্ছা, এরপরে মানে ব্যাকরণ যে পার্টটা তোমরা বলো সেই পার্টটিতে 3 দাগে রয়েছে 5 মার্কসের কোশ্চেনগুলো। দেখো এখানে, ঠিক আছে, মৃত্যুঞ্জয় এই যে অংশগুলো রয়েছে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার ভারতবর্ষ, এখান থেকে নেওয়া হয়েছে কিন্তু। আর এটা কে বাঁচায় থেকে নেওয়া। শিকার কবিতা আর এই যে ক্রন্দনরতা জননীর পাশে, এই দেখো এইগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, সাজেশনটা ফলো করো, নিশ্চিত তোমরা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে। আর 5 দাগ রয়েছে, ঠিক আছে, 6 দাগ তোমাদের, 7 দাগে রয়েছে দেখো 8 দাগ। এখানে কিন্তু ভাষাবিজ্ঞানের আলোচনা, শৈলী ভাষাবিজ্ঞান, অবিভাজ্য ধ্বনি, দুটো অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। 9 দাগে দেখো দাবা খেলার অবদান চেয়েছে,
চিত্রকলায় রামকিঙ্কর বেইজ, সলিল চৌধুরী বাংলা গানে, আর বিজ্ঞান ইতিহাসে মহেন্দ্রলাল সরকার। এছাড়া 10 দাগে তোমাদের যে প্রবন্ধ রচনা 4টে থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে মানস মানচিত্র রচনা, এরকমভাবে দেওয়া থাকবে বাংলার উৎসব। তো এটা তোমরা দেখে যেতেই পারো অবশ্যই, এটা তার জন্য গুরুত্বপূর্ণ এবারে, ঠিক আছে, অবশ্যই দেখে নিও। নেক্সট তোমাদের আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা, যে শান্তি ও ঐক্য। আর 3 দাগে থাকবে হচ্ছে বিতর্কের বিষয়, যেটা দেওয়া রয়েছে মতের পক্ষে দেওয়া, তোমাকে বিপক্ষে লিখতে হবে। আর যদি বিপক্ষে দেওয়া থাকে তাহলে মতের পক্ষে লিখতে হবে। আর যদি দুটোই দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো একটা পার্টকে লিখতে পারো ধরে। আর 10-এর 4-এ রয়েছে কিন্তু প্রবন্ধ রচনা সুভাষ মুখোপাধ্যায়, দেখো পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এই ধরে ধরে তোমাকে কিন্তু লিখতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।